আসসালামু আলাইকুম। মাটির গ্রান থেকে আমি ইয়াকুব খান আপনাদেরকে আজকে নিয়ে আসছি। এই যে ভর বিকেলবেলা, পরন্ত বিকেলে আজকে দেখতেছেন ভাইরা কি যেন বপন করতেছে। এটা হচ্ছে ভাই কি বপন করতেছেন? বিটরুট। এই যে আপনারা অনেকে জানতে চাইছেন যে বিটরুট কে বপন করে। এই যে দেখতেছেন জমির, এটা বলে কেল, কেল করে করে বিটরুট আপনার এই যে ইয়ে করে দিচ্ছে। এই যে আপনি দেখাই, টেনে টেনে তারপরে এটা এই যে একটু দেখাই, এই যে দেখেন অল্প অল্প করে দিচ্ছে। বিটরুটের বীজের দাম কিন্তু স্থানকাল পাত্রভেদ অনেক। দেশি বিটরুটের মানে লোকাল যেটা সেটার দাম ৬,০০০, আর যেটা কোম্পানি সেটা ১২,০০০। এবং জাপানি কোম্পানি ছাড়া বিটরুট এখন পাওয়া যায় না। জাপানি কোম্পানির সাকাদা কোম্পানির স্পেশাল বিটরুটের বীজ তারা মার্কেটে নিয়ে আসছে। এইভাবে বিটরুটের চাষাবাদগুলো করা হয়। আর ভাইজান একটু আসবেন, কত বিঘা বিটরুট লাগাইছেন এবার? 3 বিঘা। 3 বিঘা। জি। কত দিনের ফসল এটা? 5 মাস। 5 মাস। 5 মাস পরে কি একবারে হারভেস্ট করতে পারবেন? মানে জমি থেকে তুলে নিতে পারবেন? সব একবারে তোলা যাবে। তাই? একটা বিটরুটের ওজন কত গ্রাম করে হয়? 3 কেজি পর্যন্ত হয়। 3 কেজি পর্যন্ত একটা বিটরুট হয়। বিটরুটের দাম কেমন থাকে যখন আপনারা মানে হারভেস্ট করেন ওই সময়? 1200 টাকা মন। মানে এর বেশি হতে পারে, কমও হতে পারে। বেশি হতে পারে কাঁচামাল আমদানি অনুযায়ী। এখন যে আইল করে এটা যে আপনি যে বীজ বপন করতেছেন, এই বীজ বপন করার পরে এরপরে কি কি কাজ আছে একটু বলবেন? এরপরে আপনার হলো নিড়ানি দিতে হবে, সার দিতে হবে, স্প্রে করতে হবে। আচ্ছা, ওষুধ সব প্রয়োগ করতে হবে, মানে মানে সেচ দিতে হবে না? সেচ দিতে হবে, যেমন আজকে লাগাচ্ছি কালকে সেচ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে ভাই, কাজ করেন। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে বিটরুট কীভাবে চাষ করা হয়। আর এই যে আমি আপনাদেরকে আজকে দেখাইলাম, এই যে প্লটটা দেখতেছেন, এখানে কিন্তু একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই 7টা প্লট করা হয়েছে। বাকি যে মাঝখান দিয়ে দেখতেছেন যে এই রাস্তাটা, এটা মানে হাঁটাহাঁটি বা বিভিন্ন সার টার প্রয়োগ করার জন্য দরকার। আচ্ছা, এটা এলোপ্যাথারি ছিটাই দিলে কি মানে ফলন কম হয়? এলোপাতারি ছিটালে ফলন বেশি হয়, কিন্তু ওই যে নিড়াতে কামলা বেশি লাগে। কামলা বেশি লাগে, মানে শ্রমিক লেবার বেশি লাগে। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন সবাই। আর এরকম আরও আপনাদের যদি কারো কোনো চাষাবাদ সম্পর্কে জানা থাকে, ভেষজ চাষাবাদ সম্পর্কে, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি ওই ভিডিওগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন।